ওই কথাটাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। ক্ষণে ক্ষণে কদমে কদমে শ্বাসে শ্বাসে চলায় ফেরায় তুমি তোমার রবকে ভয় পাও, এটা প্রকাশ করো। আল্লাহর ভয় প্রকাশ পায় যখন বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। বান্দার ভেতরে যে আল্লাহর ভয় আছে, গুনাহ ছেড়ে দিলে বান্দার ভয়টা প্রকাশ পায়। যার হৃদয়ে রয় আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের বহির প্রকাশ বান্দার গুনাহমুক্ত হালাত দিয়া প্রকাশ পায়। গুনাহ করে না, কারণ হলো তার রব তার উপরে নারাজ হয়ে যাবে। পাপ থেকে বেঁচে রয়, কারণ সে আল্লাহকে পেতে চায়। গুনাহ বর্জন করা, এটা তাকওয়া ভেতরে আছে। এটা বহির প্রকাশ করার পদ্ধতি হলো গুনাহ বর্জন করা। গুনাহ ছেড়ে দেওয়াটাই তাকওয়াল্লাহ। আর ইবাদতে যুক্ত হওয়াটাই হুব্বুলিল্লাহ। তার যে আল্লাহর জন্য মুহাব্বত আছে, এর দলিল হলো তার জিন্দেগীর ইবাদত বন্দেগী। এটা প্রমাণ করে সে উশাক, আল্লাহর আশেক, আল্লাহকে ভালোবাসে। এ কারণেই আল্লাহর ভালোবাসা তার জিন্দেগীর ইবাদতের মাধ্যমে সে প্রকাশ করতে থাকে। আর তাকওয়া আছে, এটার প্রকাশ করবে গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। গুনাহ ছেড়ে দেওয়াটাই প্রমাণ হবে তার ভেতরে আছে আল্লাহর ভয়। হযরত ওমর একদিন মরুপ্রান্তর দিয়ে যাচ্ছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ক্ষুধার্ত উনি। দেখে এক রাখাল ছাগল চড়ায়। হযরত ওমর তাকে বললেন, এই রাখাল, খুব ক্ষুধা পেয়েছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি এর দুধ দহন করে ক্ষুধার যন্ত্রণা মিটাই। রাখাল তো ইমানদার রাখাল। রাখাল বলে, এই ছাগলগুলোর মালিক আমি নই, এগুলো আমার কাছে আমানত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি আছে তার ঈমান আছে। তার আমানতদারিটাই প্রমাণ সে মুমিন, আর আমানতদারি না থাকাটা প্রমাণ তার ঈমান নষ্ট হয়েছে। এ রাখালটা মরুভূমির রাখাল, কিন্তু তার ভেতরে ঈমান আছে। সে বলে, আমি একটা রাখাল মাত্র, এই ছাগলের মালিক আমি নই। এই ছাগলগুলো আমার কাছে আমানত, বেচা বিক্রির অধিকার মনিব আমারে দেয় নাই। আমানতের খেয়ানত করে ছাগল বিক্রি করা কি যায়? না, ছাগল তোমার কাছে বেচতে পারতাছি না, এগুলো আমানতের ছাগল। হযরত ওমর চিন্তা করলেন, তার ভেতরে ঈমান তো আছে, বুঝা গেল। দেখি তার ভেতরে তাকওয়াল্লাহ বিদ্যমান আছেনি। তার তাকওয়া পরীক্ষা করার জন্য হযরত ওমর বললেন, অসুবিধা কি, একটা ছাগল বেচা ফেলাও। বাড়িতে যদি তোমার মনিব বলে, ছাগল একটা কম কেন, তুমি বলবা একটা ছাগল জংলার বাঘে খেয়ে ফেলেছে।
তোমার মনিব তো আর এখানে নাই, সে তো আর দেখতেছে না যে তুমি আমার কাছে ছাগল বেচছ, বললা দিবা, বাগে খাইছে, ফাঁক দিয়া টাকাগুলাও পকেটে গেল, আমারও ক্ষুধা মিটলো, আবার মনিবের হিসাব নিকাশ থেকেও বাঘের বাহানা দিয়া বাচ্চা গেলা। কারণ এটা তুমি বেচছ বলার কেউ এখানে নাই। এ কথা বলতে ছাগলের রাখালের তাকওয়াল্লাহ প্রকাশ পেল, তার কপাল ঘুচায় গেল, সে কিছুটা গরম সুরে কথা বলা শুরু করলো। সে হযরত উমরকে তিরস্কার করে ফেলল। হযরত উমরকে তিরস্কার করে ডাক দিল, ইয়া হাযা। ইয়া হাযা আরবি সাহিত্যে তিরস্কারের ডাক। কাউকে যদি ডাক দেওয়া হয়, এই লোক, ওই বেটা, এটা তিরস্কারের ডাক। ভালোবাসার ডাক হলো ও ভাই, ও মিয়া ভাই, এই দোস্ত, এই বন্ধু। ইয়া হাযা, এই লোক, এই বেটা, কি বলো তুমি? তোমার কাছে ছাগল বেচবো কেউ নাই। ফাআইনাল্লাহ, আমার আল্লাহ তখন কোথায় থাকবে? আমি আমার মনিবের চোখ ফাঁকি দিলাম, আমার মাওলা কি দেখেন না যে আমি খেয়ানত করলাম? আমি আমার মালিকের চোখ কেমনে ফাঁকি দিব? এই যে অদৃশ্যের মালিককে ভয় হৃদয়ে লালন করে অন্ধকারের মধ্যেও কোনো বান্দা সামান্য গুনাহ করতে পারে না, অথবা মরুভূমির ভেতরেও নির্জন জায়গায়ও তার দ্বারায় পাপের কাজ সম্পাদন হয় না। এটা একটা শক্তির মাধ্যমে সম্ভব হয়, যে শক্তি মানুষের হৃদয়ে প্রবেশ করলে আধার রাতের গুনাহ বন্ধ হয়ে যায়, নির্জনের গুনাহ বন্ধ হয়ে যায়। বন্ধ ঘরে দরজা জানালার বন্ধ ঘরে একা একা সময়ের গুনাহ তার বন্ধ হয়ে যায়। তখন তার হৃদয়ে তাকওয়া থাকলে এই ভয় তাকে সব পাপাচার থেকে বাঁচায়। এখানে কেউ নাই, কিন্তু একজন আছেন, তিনি কে? যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন, তিনি আল্লাহ। যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখেন, তিনি আল্লাহ। যে কথা কেউ শোনে না সে কথাটাও একজন শোনেন, তিনি আল্লাহ। এমনকি হৃদয়ের কল্পনা যা ফিরিস্তাদেরও খবর থাকে না, সেটাও একজন খবর রাখেন। ইয়ালামু বিযাতিস সুদূর, মানব হৃদয়ে সুপ্ত খবর, লুকায়িত খবর, কেউ যেটা দেখেনি, কেউ যে খবর জানে না, সেই খবরটাও জেনে ফেলেন কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ জানেন। এই যে বিষয়টা, এই বিষয়টা একটা মানুষের হৃদয়ে যত মজবুত ভাবে বসবে, তাকওয়ার স্তর তার তত উপরে পৌঁছবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়ার এই পরিমাপটা বেশি বড়, তার সম্মানটাও আল্লাহ পাকের কাছে তত বেশি বড়। এ কারণে অন্যত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তুমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। কারণ যার ভেতরে আল্লাহর ডর ভয় প্রমাণিত হইয়া যায়, সামান্য কোনোভাবে যদি হৃদয়ে আল্লাহর ভয় আছে এটা যদি প্রমাণ হয়ে যায়, আর যদি মুত্তাকিল লিস্টে কারোর নামটা কোনো কারণে চলে যায়, মহান রব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে দোজকে দেয় না, জান্নাত ইদ্দাত লিল মুত্তাকিন,
মুত্তাকিদের জন্য রব্বুল আলামিন জান্নাত বানাইছেন। তাকওয়া প্রমাণকারীকে রব্বুল আলামিন মাগফিরাত দিয়া তাকে মহান রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেয়। ছোটখাটো কায়দায় তাকওয়া প্রকাশ করতে পারলেও, আপনি আপনার ছেলে মারতে গেছেন, আপনার বিবি বিচার দিছে, হ্যাঁ তোমার পুলা এটা করে, তোমার পুলা এটা করে, আপনিও দেখলেন অপরাধের পরিমাণ এত যে এখন লাঠির পিটনি খাওয়ার উপযুক্ত। আপনি লাঠি একটা লইছেন ও মারবেন, কিন্তু আপনার হাতের লাঠি দেখে আপনার সন্তান কাঁপতে শুরু করছে। তখন যেই মা একটু আগে কইছিল বিচার করো না কেন তোমার ছেলের, এই মাই আস্তে করে লাঠিটা নিয়ে আপনাকে হাতে ধরে বলে আজকে থাক, ভয় পাইছে, আজ থাক, আজকে মাইরো না, ভয় পাইছে। যদিও লাঠির পিটনি খাওয়ার উপযুক্ত, তার চেহারায় যে ভীতি প্রকাশ পেয়েছে, এই ভীতি প্রমাণ করে সে আর গুনাহ করবে না। যদি কোনো বান্দা তার কোনোভাবে প্রকাশ করে আল্লাহ আমি আপনাকে ভয় পাই, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলে এই আযাবের ফিরিস্তারা ওর দিকে আগাস না, ও পিটনির উপযুক্ত, দোজকের উপযুক্ত, কিন্তু ওর চেহারায় আমার ভয় ফুটে উঠেছে, আর হয়তো গুনাহ করবে না, আমি ওর গুনাহ মাফ করে দিলাম, ওকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারণ মায়ের চাইতে রবের ভালোবাসার সিদ্ধাত, শক্তি, পরিধি অনেক বড়। মা আর কতটুকুন ভালোবাসে, আল্লাহ তাআলা তার গোলাম রে হাজার লাখ কোটি গুণ বেশি ভালোবাসে। এ কারণে আল্লাহর রাসূল বলে ওই যে সারা জনম কাফন চুরি করছে, কিন্তু মরার আগে আল্লাহর ভয় প্রকাশ পেয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা। সারা জিন্দেগি কাফন চুরি করেছে, জিন্দেগিতে কোনো নেক নাই, কিন্তু মৃত্যুর আগে তার ক্ষুধা ভীতি প্রকাশ পাইল। নিজের সন্তানদেরকে ডেকে একত্রিত করে বলে সন্তানেরা রে, জীবনে এত অন্যায় আমি করছি, আমার মতো গুনাহগার দোজক ছাড়া আর কোনো উপায় আমার নাই। সন্তানেরা রে, আমি মরে গেলে আমার লাশটাকে কিন্তু আগুন দিয়ে পুড়ায়া ছাই বানায়া দিস। আমার লাশটা আগুনে পুড়ে গেলে পুরা ছাইকে দুই ভাগ করবি, এক ভাগ পুরা ছাই বাতাসে উড়াইয়া দিবি, আমি বাতাসে হারায়া যাব, আর এক ভাগ পোড়া ছাই পানিতে ভাসায়া দিবি, আমি পানিতে হারায়া যাব। আমার যেন আমার রবের কাছে হাজির হইতে না হয়। সন্তানেরা রে, তোরা আমাকে পোড়ায়া ছাই বানায়া দিবি, পানিতে ভাসায়া দিবি, বাতাসে আমাকে উড়ায়া দিবি। মহান রবের জালাল আর কাহার বিচারের আদালতে দাঁড়ানোর মতো হিম্মত আমার নাই। সন্তানেরাও আসলে বাপজা বলেছে তাই করে ফেলেছে। হাকিমুল উম্মত থানবী বলে লোকটা জাহিদুত তাকদীর না, লোকটা জাহিলুত তাকদীর। আসলে লোকটার জ্ঞান কম হইলে যেমনি ভালোবাসা প্রকাশ করন যায় হেমনি করে। মুসা আলাইহিস সালাম যাইতেছে, একজনে কইতাছে আল্লাহ তোমারে পাইলে তোমার মাথায় তেল দিয়ে দিতাম, তোমারে পাইলে তোমার হাত পা গুলা টিপা দিতাম। পয়গম্বর দিছে একটা ধমক, এই আল্লাহর কি তোর মাথার মতো মাথা আছে? তোর হাতের মতো হাত পা আল্লাহর আছে, তুই টিপা দিবি আর তেল দিবি? দিছে ধমক। আল্লাহ বলে এ মুসা, ওর আকল কম, ওর আকল মতো আমার ভালোবাসা প্রকাশ করতেছে, তুমি তারে ধমক দিয়ে আমার থেকে দূরে সরাও কেন? এই লোকের দশাও তাই, সে জাহিলুত তাকদীর। তার কম ইলমের কারণে সে নিজেকে পানিতে বাতাসে লুকায় ফেলতেছে। তার সন্তানেরা তাই করলো।
তাকে বাতাসে উড়ায় দিছে, পানিতে ভাসায় দিছে। মহান রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, এই পানি, তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, তারে বাইর করে দে। বাতাসকে বললেন, এ বাতাস, তোমার ভেতরে আমার একটা গোলাম পালায়ন করেছে, তাকে বের করে দাও। বাতাস হেরে বাইর করে দিলে, পানি বাইর করে দিলে, সে অস্তিত্বে এলে রব্বুল আলামিন তাকে বলে, নিজেকে এমন করে হারিয়ে ফেলার চেষ্টা কেন করেছো বান্দা, বলো। বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো, তোমার ডর ছাড়া অন্য আর কিছু না। আল্লাহ, আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার নাই। আরে আকেল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। এই যে রবেরে দেখাইতে হইব চেহারাটা, আল্লাহর সামনে যাইতে হইব, বাস এই ভয়টাই আমাকে এমনটি করেছে। আল্লাহ পাক বললেন, যাও, আমার ভয় তাকওয়াল্লাহ যেহেতু প্রমাণিত হয়েছে, তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সারা জনম গুনাহ করে কিফিল নামক জালিম গুনাহ বর্জন করে একদিন আল্লাহর ভয় প্রকাশ করেছে। আল্লাহ তার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। পেছনে দাঁড়ায় দাও, সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। কোনভাবে যদি বান্দা আল্লাহর ভয় প্রকাশকারী হয়, তাহলে রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়, বান্দাকে সফল হিসেবে গণ্য নেয়। এ কারণেই রবের নির্দেশ, এ ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। আর আল্লাহর ভয় যে তোমার ভেতরে আছে, দুইটা কাম করার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহরে পাইতে চাও, আল্লাহর আযাবরে ভয় পাও, খোদার জাহান্নাম রে তুমি ডরাও, তাহলে আল্লাহরে পাওয়ার জন্য তুমি ওসিলা তালাশ করো। তার মানে তুমি মুতে হয়ে যাও, সকল আমলে সালেহ গুলোর ইতাআত তুমি করো। তোমার জীবনে তোমার চোখের সামনে ছোট্ট একটা আমলও যদি আসে, সেটাকেও অবহেলা করে ছেড়ে দিবা না। তুমি মনে করবে এই নেক কাজটা আমার আল্লাহ বুঝি আমাকে তার কাছে নেওয়ার জন্য আমার সামনে দিছে, আমার জীবনের এই নেক কাজটাই রবের কাছে যাওয়ার জন্য আমার রাস্তা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক কাজ সম্পাদনের মাধ্যমে ওসিলা ঢুঁড়। ছোট 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 নেকির কাজকেও রবের কাছে পৌঁছার জন্য তুমি বাহানা বানায় ফেলাও। কারণ ছোট ছোট নেকির কাজের বাহানায়ও মহান রব্বুল আলামিনের শান, বড় বড় অপরাধীকে তিনি ক্ষমা করে দেন। বুখারী শরীফে আসছে, 100 খুনের আসামিকে সামান্য একটি মুজাহাদার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। গুনাহ মাফ করানোর চেষ্টা করেছে। আবার বুখারীতে এসেছে, সারা জিন্দেগীর জেনার গুনাহ, সামান্য একটা নাপাক প্রাণী কুকুরে পানি পান করাইছে, এইটুকুনকে আল্লাহ তাআলা তার বান্দির রবের ঠিকানায় পৌঁছার জন্য আল্লাহ পাক রাস্তা বানায় দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা ঢুন্ড, উসিলা তালাশ করো। জিন্দিগির নেক কাজগুলাকে রবের কাছে পৌঁছার উসিলা বানাও। তোমার জীবনের যত নেকির কাম আছে সব রবের কাছে যাওয়ার উসিলা, উসিলা বানাও। কারণ তোমার জীবনের সাধনার ইবাদতের গণনা দিয়া রবের মাগফিরাত তোমার মতো আমার মতো গোলামের পাওয়া সম্ভব না। হাসরের মাঠে তো এক গ্লাস পানি পান করতে 500 বছরের ইবাদত লাগবে। বুখারীতে আছে এক গ্লাস পানি পান করবে, বেরিয়া 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করবে। তোমার আমার জীবনে কয়দিনের ইবাদত আছে যে ইবাদতের পরিমাপ দিয়া মিজানের নেকের পালা ওজনদার বানায়া তারপরে জান্নাতে ঢুকবা? এটা কঠিন। তো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোনোভাবে তুমি তোমার রবকে খুশি কইরা ছোটখাটো রাস্তায় দৌড় দিয়া রবের কাছে চলে যাও। রবের কাছে যাওয়ার রাস্তাও তো আল্লাহ পাক রেখেছেন অসংখ্য, অগণিত। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। কারোর বাড়িতে ঢোকার দরজা একটা থাকে, যেমন আমার ডক্টর ইউনূস সাহেবের বাড়িতে যাওয়ার দরজা মাত্র একটা। সবার ওই দরজা দিয়েই যাইতে হইব, বাকি সব দরজা বন্ধ করে থুইছে, কারণ উনি এখন ক্ষমতায় আইছে। হাসিনার বাড়ি যাওয়ার ঢোকার দরজা আরো কঠিন ছিল, এক দরজার ভিতরে 16 দরজা। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার দরজা মাত্র একটা, রাস্তা একটা। কিন্তু রাজার রাজা যিনি, বাদশার বাদশা যিনি, তার কাছে পৌঁছা তার গোলামদেরকে তিনি কঠিন করেন নাই। তুরকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, অসংখ্য অগণিত দরওয়াজা তিনি খুলে রেখেছেন। পৃথিবীর সকল মানুষ যদি ইরাদা করে সব মানুষ একসাথে আল্লাহর কাছে চলে যাবে, কোনো যানজট লাগবে না, যার যার পথে সে আল্লাহর কাছে চলে যাবে। এত দরওয়াজা, কতগুলো রাস্তা, কাআদাদি আনফাসিল খালায়েক। আমি 1 মিনিটে শ্বাস ছাড়লাম 60 বার, শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম 50 বার 60 বার, ঘন্টায় ছাড়লাম কতবার, 24 ঘন্টায় কতবার শ্বাস নিলাম আর ছাড়লাম। আমার একার জীবনের শ্বাস নিঃশ্বাস যেমন গোনা সম্ভব নয়, এ সবার জীবনের শ্বাস নিঃশ্বাসগুলো গোনা সম্ভব নয়। বিজ্ঞানের চরম উন্নতির দিনেও মানুষের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব নয়। আদম শুমারি করা সম্ভব, কিন্তু শ্বাসের শুমারি করা সম্ভব নয়। কতবার পৃথিবীর মানুষ শ্বাস নিল, এটা গুনাহ সম্ভব নয়। শুধু মানুষ শ্বাস নেয় নাই, গরু ছাগল শ্বাস নিয়েছে, পাখপাখালি শ্বাস নিয়েছে, সাগরের পানির নিচে মাছ শ্বাস নিয়েছে, হাইওয়ানাত, নাবাতাত, জামাদাত, গাছপালা ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে, মশা মাছি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে। পৃথিবীর সকল প্রাণীর শ্বাস প্রশ্বাসগুলো রবের আলাদা আলাদা নিয়ামত, যা সকলে মিলে একসাথে ভোগ করতেছে। একজনেরটা আর একজনের শর্ট হয় না, একজনের জন্য আর একজনের শ্বাস নিঃশ্বাসের কমতি আল্লাহ রাখে নাই। সবাই মিলা যেমন একসাথে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে রবের দয়ায়, রবের কৃপায়, রবের মায়ায় বেঁচে আছে, একজনের কারণে আর একজনের শ্বাস বন্ধ হয় নাই। সারা দুনিয়ার সব মানুষের জন্য কাআদাদি আনফাসিল খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষরে আল্লাহর কাছে পৌঁছার জন্য ওইরকম অসংখ্য দরওয়াজা তিনি খুলে রেখেছেন। যে রবেরে পাইতে চাবে
আল্লাহ পাক ছোট ছোট দরওয়াজিয়া সব বান্দাগুলাকে ছোট ছোট দরজা দিয়া ডেকে ডেকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, রবের কাছে যাওয়ার দরওয়াজা এরকম অসংখ্য অগণিত। এ কারণেই কারোর জীবনের কোনো আমলই কবুল হয় নাই, কিন্তু একদিন একটা আন্ধা মানুষ অসহায় পথ চলতে পারে না, তার হাত ধইরা তাকে রাস্তা পার করে দিয়েছিল। রব বলবেন এটাই আমার কাছে আসার উসিলা, তুই অন্ধকে পথ পার করে দিয়েছিলি, আমি নিজের হাতে তার হাত ধরে তোকে আমি পুলসিরাত পার করে আমার জান্নাতে পৌঁছায়া দিলাম। যা, তুই একদিন অনাহারীর মুখে এক লুকমা খানা তুলে দিয়েছিলি, যা, আমি দয়ালু খুদা মেজবান হয়ে তোকে জান্নাতের খানা খিলায়া দিলাম। তুই একটা বিবস্ত্র মানুষকে বস্ত্র দিয়েছিলি, যা, তোকে আমি আজ আমার জান্নাতের দামি পোশাক পরায়া দিলাম। তুই আমার কোন বান্দার সাথে হাসি মুখে কথা বলেছিলি, তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুই একটু হাসি মুখে তোর ভাইয়ের সাথে কথা বলছিলি, যা, আজকে আমি কাহার, কিন্তু আমার বান্দার সাথে তুই হাসি মুখে কথা বলার কারণে আমার গুসাকে দমন করে সাবাকাত রাহমাতি আলা গাজাবি, আমার গজবের চাইতে আমার রহমতের পাওয়ার বেশি, আমি তোর সাথে হাসি মুখে কথা বললাম। বল বান্দা, কি হাজত তোর, তোকে আমি আমার জান্নাত দিয়ে দিলাম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর আরেকটা হলো ওয়াজাহিদু ফি সাবিলি, রবের কাছে যাওয়ার জন্য চেষ্টা তো করবা। মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, মুজাহাদায়ে রূহানি। মুজাহাদায়ে জিসমানি করবা, রোজা রাখবা, নামাজ পড়বা। মুজাহাদায়ে কুরবানি, কুরবানি দিবা, সাদকা খায়রাত করবা। মুজাহাদায়ে নফসানি, গুনাহ থেকে বেঁচে বেঁচে নফসকে কাবু করবা। আর ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদে, প্রয়োজন পড়ে গেলে জিহাদের ময়দানে দাঁড়ায়া যাবা। কারণ হলো জিহাদের ময়দানে যুদ্ধ করার মুজাহাদার প্রস্তুতি যাদের থাকে না, তাদের নাম ধীরে ধীরে মুনাফিকের খাতায় চলে যায়। শুধুই মাত্র জিকিরের মুজাহাদা না, শুধুই মাত্র নামাজের মুজাহাদা না, শুধুই মাত্র তিলাওয়াতের মুজাহাদা না, শুধুই মাত্র গুনাহ থেকে বেঁচে থাকার মুজাহাদাই না, কখনো কখনো বেঁচে থাকার খাহেশকে জলাঞ্জলি দিয়া মুজাহাদায়ে ময়দানি আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে জীবন দানের মুজাহাদার রাস্তা খোলা থাকবে। ওয়াজাহিদু ফি সাবিলি, কেউ যদি আল্লাহর রাহে ওই মুজাহাদা করে তো ওই মুজাহাদা হলো শর্টকাট জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহর প্রেমে জিহাদ করেছে, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জীবন দান করেছে। রব্বুল আলামিন মুজাহিদদেরকে এমন পছন্দ করেন যে আল্লাহ তাআলা মুজাহিদদের শুধু আমল নামার নাপাকি ধয় না, কোন মুজাহিদ যদি শারীরিক নাপাক হলেও যুদ্ধের ময়দানে মুজাহাদায়ে আসলি খাঁটি মুজাহাদা জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য যদি ময়দানে দাঁড়ায় যায়, আর যদি তার দেহের ভেতরেও হানজালার মতো কোনো নাপাক রয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে রবের দিদার, রবের জান্নাত থেকে তার নাপাকির কারণে তাকে বঞ্চিত করে না। আমল নামার গুনাহ তো ধয় ধয়, বদনে নাপাক থাকলে হানজালার মতো লাশ
আসমানে উঠায়া গোসল দিয়া পবিত্র করে জান্নাতের সীমানার মধ্যে বান্দাকে পৌঁছায়া দেয়। ওয়াজাহিদু ফি সাবিলি, রব্বে করিম বলেন, এই ঈমানদারেরা, তোমরা ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি। সুতরাং মানব জীবনে সফলতার মঞ্জিল স্পর্শ করতে বসে বসেই নয়, একটা কালিমাওয়ালা রবের কাছে পৌঁছা সফলতার মঞ্জিল স্পর্শ করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে তাকওয়াল্লাহ, পর্যাপ্ত পরিমাণে ইবাদত বন্দিগির সাধনা, পর্যাপ্ত পরিমাণে মুজাহাদার জিন্দেগি তাকে গ্রহণ করতে হয়। যদি কেউ এগুলো গ্রহণ করে আর নফসকে কাবু করে আশিকে মাওলার পরিচয় দিয়ে যদি খোদার ভয় কেউ প্রকাশ করে ফেলায়, তো সে সফল হয়ে যায়। সে সফল মানুষ হিসেবে জান্নাতে যাওয়ার উপযুক্ত গোলাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার ধোঁকায় না পড়ে আমাদের জিন্দেগির মূল্যবান হায়াতকে মুজাহাদা, কোরবানি, সাধনা, ইবাদত বন্দিগিতে কাজে লাগায় খোদার ভয়, খোদার মোহাব্বত প্রমাণ করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।